হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ये बड़ी अच्छी बात कही आप। ভালো থাকলে তো ভালোই, না থাকলেও ভালোই। अरे कहना क्या चाहते हो? আমি এটাই বলতে চাই যে আজকে আমাদের সাথে হচ্ছে তানজিম। अच्छा। তানজিম তো গেমের ভিতরে, কিন্তু আমার যে পাশে বসে আছে সে হচ্ছে সিফাত, অর্থাৎ আমার বিল্ডিং এর ছোট ভাই। হ্যালো গাইস, তো আমি হচ্ছি ছোট ভাই। ছোট ভাই না, প্রতিবেশী। হান্টার ভাইয়ের চ্যানেলটি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। সিফাতের কথা তো এখন অনেক শুনে নিলেন, এবার আমার গেম প্লে দেখেন। अच्छा। এদিকে আমিও একা, সামনের এনিমিটাও একা। গিয়ে দেখি কি করতে পারি। ভালো একটা রেড মেরে দিলাম, কিন্তু আমাকে অনেক বেশি ড্যামেজ করে দিল। এদিক দিয়ে হালকা পাতলা মেডকিট করার চেষ্টা করতেছিলাম, এদিক দিয়ে আসার সাথে সাথে মারতে গিয়ে আমি এদিক দিয়ে যেতে গিয়ে নিজেই মরে গেলাম। তানজিম এদিক দিয়ে গিয়ে হেডশট খেয়ে যায়। যাই হোক না কেন, আমি এখানে একা বেঁচে আছি আর সামনে দুইটা এনিমি। তো এই এনিমিটাকে মারতে গিয়ে আর ক্যারেক্টার সুজয় দাঁড়িয়ে যায়, তারপর আমি এদিক দিয়ে যেতে গিয়ে পিছন দিয়ে মেরে দেয়। এদিকে রাউন্ড হয়ে গিয়েছিল হচ্ছে 1-3, আর এদিকে এনিমি নিয়ে নিয়েছিল হচ্ছে WM। একটা এনিমি দিক দিয়ে আসে, প্রথম শট মিস হয়, তারপর শট লাগিয়ে দিই, তারপর আরেকটা শট দিয়ে এনিমিটাকে ক্লিয়ার করে দিই। তো এদিকে আরেকটা এনিমি বেঁচে ছিল, আরেকটা শট লাগিয়ে দিই, তারপর আরেকটা শট লাগাতে যায় কিন্তু মিস হয়, তারপর এদিক দিয়ে আরেকটা শট লাগিয়ে ক্লিয়ার করে দিই। পরবর্তী রাউন্ডে একটা এনিমিকে একটা শট দিই, তারপর আরেকটা শট দিয়ে এখানে ক্লিয়ার করে দিই। আরেকটা এনিমিকে এদিকে বেঁচে ছিল, আমি 1v1 সিচুয়েশন করে ফেলেছিলাম। আমার তার মধ্যে মরে গিয়েছিল, একটা ফ্লাশ ফ্রেজ মারি, হালকা পাতলা ড্যামেজ লাগে, এদিকে আসতে যায় আমাকে ড্যামেজ দিয়ে, আমি একটা ড্যামেজ দিয়ে স্ট্যাপগুলো মেরে এদিকে চলে আসি, তবে একটা শট মিস হয়, আরেকটা শট মেরে এটাকে ক্লিয়ার করে দিই। আর এইদিকে হালকা পাতলা ললিমুটে মেরে দিই। এহে রহা নেই যাতা। এনিমি নিয়ে নিয়েছিল হচ্ছে SBD M18 আর ডেজার্ট। আমি এই দিক দিয়ে SBD দেখে সুন্দর একটা ওয়ান ট্যাপ মেরে দিই, এদিক দিয়ে আরেকটাকে M18 ওয়ান শট দিয়ে মেরে দিই। समझ रहे हो आप समझ रहे हो ना। আর এইদিকে ললিমুট তো মাস্ট থাকবেই। পরবর্তী রাউন্ডে চলে আসলাম, আর এদিকে একটা এনিমি নেট ছিল না, আরেকটা এনিমি বক্সের পিছনে লুকিয়ে ছিল, আমাকে হালকা পাতলা ড্যামেজ দিল, আমি এটাকে M18 ওয়ান শট দিয়ে মেরে দিলাম, যেটা নেট ছিল না, আর ওইটাকে আমার বন্ধু মেরে দিল। তারপরে আমরা হালকা পাতলা ট্যাকারের মতো মেরে দিলাম, আর হয়ে গেল হচ্ছে বুইয়া। देखा आपने लापरवाही का नतीजा है। যেহেতু প্রথম ম্যাচে একজনের নেট চলে গিয়েছিল, তাই আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিলাম। আর এইদিকে আমরা নিয়ে নিলাম হচ্ছে WM18, সামনে বিডি হিরো আর জামালপুর। अच्छा। দিক দিয়ে এসে আমি একটাকে সুন্দর একটা লাল মেরে দিলাম, কিন্তু মরলো না। মানে ভাগ্যের কথা কি আর বলবো। তো আর এদিকে কে জানে দিমিত্রি লাগিয়ে দিয়েছে, লোন উলফে দিমিত্রি। আর এদিক দিয়ে দুইটা এসে বললো আমার এক টিমমেট তো শেষ হয়ে গেছে, তো মারতে গিয়ে দেখে কি করতে পারি। আরে বাই বাই, আর হেডশট মেরে দিল। এত হেসে লাভ নেই, আমি আর পরবর্তী রাউন্ডে চলে যাই। এখানে গিয়ে দেখতে পারি তো একটাকে সোনিয়া অন করে দিলাম, আর আরেকটা উপর থেকে নিচে নামলো, দুইটা 16 ড্যামেজ দিলাম লাল কালারের, আরেকটা ড্যামেজ দিয়ে আমার বন্ধু আমার কিল চুরি করে ফেললো। এদিকে আমরা চলে যাই পরবর্তী রাউন্ডে, আর এদিকে দেখি এনিমি কি গান্না WM2 নিয়ে নিয়েছে। স্নাইপার তো নিয়েছে, ভালো কথা, কারণ আমি স্নাইপার ভালোই চালাতে পারি। এদিকে একটা এনিমিকে ড্যামেজ দিলাম, ও নিচে নেমে গেল, আর আমাকে এদিক দিয়ে ড্যামেজ দিয়ে দিল। আরে ভাই তানজিম, তুই কি করতেছ? আমার কভার দেয়, আমি এদিক দিয়ে হালকা পাতলা হেল্প করি, দেখি হেল্প করে কি করতে পারি। এদিকে একটা এনিমি ছিল, এটাকে 74 একটা ড্যামেজ দিলাম, আর একটা ড্যামেজ দিয়ে 123 ড্যামেজ দিয়ে ওইটাকে শেষ করে দিলাম, আর এটাকে আমার বন্ধু মেরে দিল। প্রত্যেক রাউন্ডের মতো এই রাউন্ডে আমরা লল মারলাম। 2 hours later. এদিকে আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম, এদিকে একটা এনিমি এসে পড়েছে, আমি একটা ড্যামেজ দিয়ে দিলাম, আরেকটা ড্যামেজ দিয়ে এটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। আরেকটা এনিমি এসে পড়েছে, এটাকে মনে হয় ড্যামেজ দিয়ে দিয়েছি, আরেকটা ড্যামেজ। আরে ভাই গুলি পড়ে না কেন? আমার বন্ধু মেরে দিয়েছে এটাকে। देखा आपने लापरवाही का नतीजा है। এদিকে আমরা ট্যাকারের মধ্যে দিয়ে দিলাম। আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম, আর আগের রাউন্ডে M18 ভালো মতো চালাতে পারিনি AWM এর মতো। अच्छा।
চালাতে না পারলে কি হচ্ছে, এই রাউন্ডে আমরা উডপ্যাকার MP40 আর ডেজার্ট ইগল চালাবো। আর এদিকে একটা এনিমি এসে পড়েছে, আমি 31-এর একটা ড্যামেজ দিয়ে দিলাম। আমি হেডশট মারার চেষ্টা করছি, কিন্তু হেডশট তো লাগছেই না, বডি শট দিয়ে ক্লিয়ার করে ফেললাম। আর আরেকটা এনিমি মনে হয় এদিকে আছে, আমার বন্ধু এটাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিল। আমার সাথে থাকতে থাকতে তানজিম আমার মধ্যে প্রো হয়ে গেছে। अच्छा এদিকে রাউন্ড হয়ে গিয়েছিল 4-1, আর এদিকে একটা এনিমি ছিল, ওইটাকে হেডশট মারার চেষ্টা করছে, কিন্তু হেডশট তো লাগছেই না। এদিকে তানজিম ব্যাক করে বসেছিল, কি জন্য বসেছিল আমি নিজেও বলতে পারবো না। 67-এর একটা ড্যামেজ দিলাম, তারপর কাছে গিয়ে দেখি কি করতে পারি। তানজিম মনে প্যাক করে বসেছিল, ওর মনে নেট নেই। একটা 39-এর ড্যামেজ দিলাম, 52 ড্যামেজ দিলাম, মানে হেডশট লাগছেই না। সোনিয়া অন করে দিলাম একটার, আরেকটাকে 67 ড্যামেজ দিচ্ছি। আরে ভাই হেডশট লাগে না কেন, মাইরা দিল। তানজিম কি করতে পারে, আর এদিকে তানজিমের তো মনে হয় নেটই নেই। কি রে ভাই এখানে বসে আছে কেন? আরে ভাই তানজিম কিছু একটা কর। এই যে ভাই একটা এনিমি আছে, আর এই যে পাশে দিয়ে যাচ্ছে। আরে ভাই কি করস বটলার মতো, মার ওইটাকে। এই যে মার 2টা ড্যামেজ লাগছে, যা কাছে গিয়া মার। হেডশট মার নাইলে যাতা মার, যেমনি ইচ্ছা মার ভাই। কিন্তু বলে MP40 কিং ভাই, ইচ্ছা মতো মার, যাতা মার। আর এই ডেজার্ট ইগল হেডশট মার। মানে কোন বটলারে নিয়ে খেলতে আসে আর উডপ্যাকার দিয়ে মারতাছে, কি রে ভাই? ওমা হেডশট মেরে দিছে। তানজিম তো আমার সাথে থাকতে থাকতে খেলা শিখে গেছে, তো আমরা এদিকে ভুইয়া করে ফেললাম। ये बड़ी अच्छी बात कही आप। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বাই বাই।